আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, থমথমে দহগ্রাম সীমান্ত, অতিরিক্ত বিজিবি মোতায়েন, আতঙ্কে গ্রামবাসী। লালমনিরহাটের দহগ্রাম পাটগ্রামে সীমান্তের শূন্যরেখার মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবিকে কোনো কিছু না জানিয়ে কাঁটাতারে বেড়া নির্মাণ করেছে বিএসএফ। এ নিয়ে বিএসএফ ও বিজিবি উভয় সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করায় গোটা সীমান্ত জুড়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এরপর জানাবো, প্রশাসনের শুদ্ধি অভিযান না চালানো সরকারের বড় ব্যর্থতা বললেন মাহমুদুর রহমান। প্রশাসনের শুদ্ধি অভিযান না চালানো সরকারের বড় ব্যর্থতা উল্লেখ করে আমার দেশের সম্পাদক তার বক্তব্যে বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা 15 বছর ধরে দেশকে ধ্বংস করে দিয়েছে। শনিবার ময়মনসিংহে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে সব কথা বলেন তিনি। এদিকে আসামি ছিনে নেয়ার প্রতিবাদে মহাসড়ক ব্লকেট কর্মসূচি। মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনে নেয়ার প্রতিবাদে এবং যথাযথ বিচারের দাবিতে ঢাকা-মা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে ব্লকেট ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জানাবো, বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিত যুদ্ধ বাঁধাতে চাইছে অভিযোগ মমতার মন্ত্রীর। ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির মাঝে সীমান্তে মাটি খুঁড়ে রীতিমতো বাংকার বানিয়ে অবস্থান নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে তারা আবার উল্টাপাল্টা মন্তব্য করছে। এবার বাংলাদেশের বর্তমান সরকার নাকি পরিকল্পিত যুদ্ধ বাঁধাতে চাইছে, এমন অশালীন মন্তব্য করেছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী। জানাবো, আন্তর্জাতিক ক্রিকেট বোলিং নিষেধাজ্ঞায় সাকিবুল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিবুল হাসান। 1 বছরের জন্য বল করতে পারবেন না তিনি, তবে ব্যাটসম্যান হিসেবে তিনি খেলা চালিয়ে যেতে পারবেন। এবং সর্বশেষ জানাবো, লস এঞ্জেলেসে দাবানল, চারদিকে পুড়ছে 10,000 ঘরবাড়ি, কারফিউ জারি। 4 দিন ধরে দাবানলে পুড়ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস। এখনও পুড়ছে বিস্তীর্ণ এলাকা, বাড়িঘর। এরই মধ্যে প্রাণ হারিয়েছে অন্তত 11 জন। সরিয়ে নেওয়া হয়েছে 3 লাখের বেশি বাসিন্দাকে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 10,000-এর বেশি ঘরবাড়ি এবং স্থাপনা। 5টি আলাদা আগুনের ঘটনায় 37,000 একর এলাকা পুড়ে শ্মশান হয়ে গেছে। পানির তীব্র সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার বিভাগের কর্মীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। থমথমে দহগ্রাম সীমান্ত, অতিরিক্ত বিজিবি মোতায়েন, আতঙ্কে গ্রামবাসী। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে শূন্যরেখার মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কোনো কিছু না জানিয়ে কাঁটাতারে বেড়া নির্মাণ করছে। এ নিয়ে বিএসএফ ও বিজিবি উভয় সদস্যদের মধ্যে অতিরিক্ত বিজিবি মোতায়েন করায় গোটা সীমান্ত জুড়ে চরম আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের প্রধান পিলার ডিএমপি 8 নম্বরের উপপিলার 46 থেকে 37 নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে বিএসএফ 30 থেকে 35 জন নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় 4 ফুট উঁচু কাঁটাতারে বেড়া স্থাপন করে শূন্যরেখার 150 গজের শেষ অংশে স্থানীয়রা এসব স্থাপনা করতে দেখে বিজিবিকে খবর দেয়। 51 রংপুর বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেয়। কিছু সময় নির্মাণ কাজ বন্ধ রাখলেও পরবর্তী কয়েকশো বিএসএফ সদস্য এবং লোকজন নিয়ে আবারও বেড়া স্থাপনের কাজ করতে থাকে। এই ঘটনা কেন্দ্র করে সীমান্তে বিএসএফ এর অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারত। গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিও সতর্ক অবস্থান
থাকতে দেখা গেছে। এদিকে দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করার ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। দহগ্রাম সীমান্তবর্তী এলাকায় ইউপি সদস্য গোলাম রাব্বানী আমার দেশকে বলেছেন, বিএসএফের তৎপরতা রুখতে আমরা সদা প্রস্তুত রয়েছি। যে কোনো পরিস্থিতিতে আমরা দেশ রক্ষার স্বার্থে ঝাঁপিয়ে পড়ব। বিজিবির উপর আমাদের আস্থা আছে, আমরা বিজিবির সাথে আছি। বিজিবি ও সীমান্তে স্থানীয় সূত্র আরও জানায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রানীগড় বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার ১৫০ গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করছে। স্থানীয় ফরিদ মেম্বার জানায়, বিএসএফ আগ্রাসী অপতৎপরতায় আমরা সীমান্তবাসীরা সবসময় আতঙ্কে দিনাতিপাত করে থাকি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা বিজিবিকে সহায়তা করব। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে, সীমান্তের শূন্যরেখা বরাবর আধা কিলোমিটারে প্রায় ৩ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে। বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক এডি ওমর খসরু বলেছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল। বেড়া উঠিয়ে নিতে হবে। এ বিষয়ে বিএসএফকে জানিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে সেক্টর কমান্ডার পর্যায়ের মিটিং অনুষ্ঠিত হয়েছে। সরেজমিনে উভয় সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান এই বিজিবি কর্মকর্তা। প্রশাসনের শুদ্ধি অভিযান না চালানো সরকারের বড় ব্যর্থতা বলেন মাহমুদুর রহমান। প্রশাসনের শুদ্ধি অভিযান না চালানো বর্তমান সরকারের বড় ব্যর্থতা উল্লেখ করে আমার দেশের সম্পাদক তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ১৫ বছর ধরে দেশকে ধ্বংস করে দিয়েছে। শনিবার ময়মনসিংহে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও আয়োজক সংগঠনের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মাহমুদুর রহমান মান্না বলেন, এমন কোনো সেক্টর নেই যে ধ্বংস করে নাই হাসিনা। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হয়েছিল ২০১৩ সাল থেকে। তখন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা আন্দোলনে নেমেছিল। আর ২০২৪ সালে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে দেশের আপামর জনতা অংশ নিয়েছিল। আমরা দেখেছি এই প্রজন্মের কিশোর যুবক ও তরুণরা তাদের বুক পেতে দিয়ে আন্দোলন করেছে, যে কারণে ভারতের সাম্রাজ্যবাদীরা কোনোভাবেই ক্ষমতার দখল করে রাখতে পারেনি। এদেশের মানুষ নতুন করে স্বাধীনতা লাভ করেছে। আলেমদের অবদান বাংলাদেশের কোনো মিডিয়ায় পর্যন্ত তুলে ধরা হয়নি, কিন্তু আমার দেশ পত্রিকায় দেশের আলেমদের নিয়ে গণমাধ্যমের বৈষম্য রুখে দিয়েছে। আমার দেশ প্রতিনিয়ত আলেমদের উপর নির্যাতনের বর্ণনা ধারাবাহিকভাবে তুলে ধরছে। আসামি ছিনিয়ে নেয়ার প্রতিবাদে মহাসড়কে ব্লকেট কর্মসূচি। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয়ার প্রতিবাদে এবং যথাযথ বিচারের দাবিতে ঢাকা-মাহ এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে বলগাট ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শনিবার ১১ জানুয়ারি দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অর্ধশতাধিক ছাত্রছাত্রী অবস্থানে। এ সময় তারা ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। এতে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে ১ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা যায়। আন্দোলনকারীদের নিবৃত্ত করে মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করেছেন পুলিশের সদস্যরা। তবে আন্দোলনকারীরা এ পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখে। প্রসঙ্গত, গ্রেপ্তারের পর ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল থানা থেকে শুক্রবার রাতে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাত ১০টার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে ওই আসামিকে ছিনিয়ে নেয় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী। বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধাতে চাইছে, অভিযোগ মমতার মন্ত্রীর। ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক উত্তপ্ত পরিস্থিতির মাঝে সীমান্তে মাটি খুঁড়ে রীতিমতো বাংকার বানিয়ে অবস্থান নিয়েছে বিএসএফ। কোথাও আবার নিজেরা সরে গিয়ে গ্রামবাসীদের এগিয়ে দিয়ে নির্মাণ করছে কাঁটাতারের বেড়া। বিজিবির ক্ষেত্রেও সীমান্তে ব্যাপক তৎপরতার চিত্র সামনে আসছে। স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশ সীমান্তে প্রথমবারের মতো যখন এমন উত্তেজনা
পরিস্থিতি ঠিক তখনই বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিত যুদ্ধ বাঁধাতে চাইছে বলে মন্তব্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার ১১ জানুয়ারি কলকাতার পৌর সংস্থা একটি স্মরণসভা অনুষ্ঠানে এসে বর্ষিয়ান তৃণমূলের শ্রমিক নেতা মন্ত্রী শোভনদেব বলেন, বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। এখানেই থেমে না থেকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সীমান্ত পরিস্থিতি নিয়ে একের পর এক নেতিবাচক মন্তব্য করেন শোভন। শোভন বলেন, আমাদের সীমায় আমরা কাঁটাতারে বেড়া দিলে তাদের কি? আমরা তাদের জমিতে গিয়ে তো কিছু করছি না। বিস্ফোরক দাবি করে তিনি বলেছেন, সাম্প্রতিক বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে আমার মনে হয়। তার দাবি, বাংলাদেশের এই ঘটনায় ভারত সরকারকে আরও পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত।